বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 57। মানুষের সৃষ্টি অপেক্ষা নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি কঠিতর, কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। অষ্টান্ন অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়। আর যারা বিচার স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী, তোমরাই অল্প অনুধাবন করে থাকো। 59 কিয়ামত অবশ্যই আসবে, এতে সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকে বিশ্বাস স্থাপন করে না। 60 তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে না, তারা সত্তরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। সপ্তম রুকু 61। তিনি আল্লাহ, যিনি রাত্র সৃষ্টি করিয়াছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করিয়াছেন দেখার জন্য। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। 62। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সব কিছু স্রষ্টা, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ। 63। এমনইভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। 64। আল্লাহ পৃথিবীকে করিয়াছেন তোমাদের জন্য বাসস্থান, আকাশকে করিয়াছেন ছাদ, এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করিয়াছেন, অথবা তোমাদের আকৃতি সুন্দর করিয়াছেন, এবং তিনি তোমাদেরকে দান করিয়াছেন পরিচ্ছন্ন রিজিক। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ বরকতময়। 65। তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তাকে ডাকো তার খাঁটি ইবাদতের মাধ্যমে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ। 66। বলো না, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যারা পূজা করো তার ইবাদত করতে আমাকে নিষেধ করা হইয়াছে, আমাকে আদেশ করা হইয়াছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে। 67। তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, অথবা সূক্ষ্ম বিন্দু দ্বারা, অথবা জমাট রক্ত দ্বারা, অথবা তোমাদেরকে বের করে শিশু রূপে, অথবা তোমরা যৌবনে পদাপন্ন করো, অথবা বার্ধক্যে উপনীত হও। তোমাদের কারো কারো এর পূর্বে মৃত্যু ঘটে, এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছো, তোমরা যাতে অনুধাবন করো। 68। তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোনো কাজের আদেশ করেন, তখন এই কথাই বলেন, হয়ে যা, তা হয়ে যায়। অষ্টম রুকু 69। আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তারা কোথায় ফিরছে? 69। যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরকে প্রেরণ করিয়াছি সে বিষয়ের প্রতি মৃত্যু আরোপ করে, অতএব সত্তরই তারা জানতে পারবে। 70। যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরগণকে প্রেরণ করিয়াছি সে বিষয়ের প্রতি মিথ্যা আরোপ করে, অতএব সত্তরই তারা জানতে পারবে। 71। যখন বেরি ও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে 72 ফুটন্ত পানিতে, অথবা তাদেরকে আগুনে জ্বালানো হবে। 73। অথবা তাদেরকে বলা হবে, কোথায় গেল যাদেরকে তোমরা শরিক করতে? 74। আল্লাহ ব্যতীত। তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হইয়া গেছে, বরং আমরা ইতিপূর্বে কোনো কিছু পূজা করতাম না। এমনভাবে আল্লাহ কাফিরদেরকে বিভ্রান্ত করেন। 75। এটা এই কারণে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাস করতে, এবং এই কারণে যে তোমরা উদ্ধত করতে। 76। প্রবেশ করো তোমরা জাহান্নামের দরজা দিয়ে, সেখানে চিরকাল বসবাসের জন্য কত নিকৃষ্ট দাম্ভিকদের আবাসস্থল। 77। অতএব আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। অতঃপর আমি কাফেরদেরকে যে শাস্তির ওয়াদা দেই তার কৃতাংশ যদি আপনাকে দেখিয়ে দেই, অথবা আপনার প্রাণ হরণ করে নেয়, সর্বোচ্চ অবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আসবে। অসাধারণ, আমি আপনার পূর্বে অনেক রাসূল প্রেরণ করিয়াছি, তাদের কারোর ঘটনা আপনার কাছে বিবৃত করিয়াছি, কারোর ঘটনা আপনার কাছে বিবৃত করিনি। নবম রুকু 79। আল্লাহ তোমাদের জন্য চতুর্পাশ জন্তু সৃষ্টি করিয়াছেন, যাতে কোনটিকে বাহন হিসেবে ব্যবহার করো এবং কোনটিকে ভঙ্গন করো। 80। তাতে তোমাদের জন্য অনেক উপকারিতা রইয়াছে, আর এই জন্যই সৃষ্টি করিয়াছেন যাতে সেগুলিকে আরোহণ করে তোমরা তোমাদের অভীষ্ট প্রয়োজন পূর্ণ করতে পারো, এইগুলোর ওপর এবং নৌকার ওপর তোমরা বাহিত হও। 81। তিনি তোমাদেরকে তার নির্দেশাবলী দেখান, অতএব তোমরা আল্লাহর কোন নির্দেশনকে অস্বীকার করবে। 82। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, করলে দেখত তাদের পূর্বকারদের কি পরিণাম হইয়াছে। তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল ছিল, অতএব তাদের কর্ম তাদেরকে কোনো উপকার দেয়নি। 83। তাদের কাছে যখন তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদি সহ আগমন করিয়াছিল,
তখন তারা নিজেদের জ্ঞান গরিমার দম্ভ প্রকাশ করিয়াছিল। তারা যে বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করিয়াছিল তাই তাদেরকে গ্রাস করে নিয়েছিল। 84 তারা যখন আমার শাস্তি অপ্রত্যক্ষ করলো তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরিক করতাম তাদেরকে পরিহার করলাম। 85 অথবা তাদের ও এই ঈমান তাদের কোনো উপকার আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করলো। আল্লাহ এই নিয়মেই পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রইয়াছে, সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ হাফেজ।